just for one. Hip hip, hip hip, hip hip. Just for one. Hip hip, hip hip, hip hip. Just for a second. Hip hip, hip hip, hip hip. শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপন করার জন্য শ্রী কুন্তম গোস্বামী। রানার আপ 18 খাই সহযোগীর সঙ্গে জোরে একটা হাততালি। 3 চেয়ার ফর 18 খাই সহযোগীর সঙ্গে হিপ 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 হিপ। ফুটবল কালচার চিরকালই খুব স্ট্রং, হয়তো সেই জন্যেই একটা সময় আমার বাবা এই শিলিগুড়িকে বেছে নিয়েছিল জওহরলাল নেহেরু টুর্নামেন্টের জন্য। আর বলতে দ্বিধা নেই যে কিরণচন্দ্র রায় নৈশর টুর্নামেন্ট যেটা হয় রাতের নাইট টুর্নামেন্ট শিলিগুড়ি, এটা আমরা ছোটোবেলায় দেখেছি, খুব ফেমাস ছিল। 10 বছর পরে যে এই টুর্নামেন্টটা আবার ফিরে এসেছে এবং এরকম জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টটা হচ্ছে, আমার মনে হয় এটা একটা বিরাট পাওয়া। আজকে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ, সেখানেও মাঠে এত দর্শক, এটা বোধহয় সম্ভব হয় বাংলাতেই। যে ফুটবল যে বাঙালির হৃদয়ের কাছের খেলা, সেটা নিয়ে কোনো সন্দেহ যে রাখা যায় না, সেটা আবার আজকে মাঠে প্রমাণ হয়ে গেল। যে শিলিগুড়ির দুটো ক্লাবের খেলা দেখতে এত মানুষ এসে মাঠে ভিড় করলো আপনার ক্রিকেট খেলা ছেড়ে। আমার মনে হয় যে ফুটবলটা যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, যদি খেলাধুলোগুলো বাড়ানো যায়, তাহলে আরও অনেক খেলার প্রসার বাড়বে, প্রচার বাড়বে এবং বহু মানুষ মাঠে আসবে ফুটবল খেলাগুলো। শিলিগুড়ি ক্রীড়া মহকুমা পরিষদকে কি আপনার কোনো পরামর্শ? দেখুন, এই স্টেডিয়ামটা শিলিগুড়ির খেলাধুলোর পীঠস্থান। এই স্টেডিয়ামটা ভালোভাবে রাখা দরকার, এই স্টেডিয়ামটাকে প্রোটেক্ট করা দরকার। কারণ এইখানে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, সেটা শিলিগুড়ির হোক বা পাহাড়ের হোক, প্রচুর ছেলেমেয়ে আছে যারা খুব ভালো ফুটবল খেলে। ইনফ্যাক্ট এখানকারই করণ রাই এই বছর আমাদের টিমে ছিল, আদিত্য আমাদের সন্তোষ ট্রফির টিমে ছিল। যদি এই স্টেডিয়ামটাকে ভালো করে রাখা যায়, তাহলে আগামী দিনে হয়তো আরও বড় মাপের টুর্নামেন্ট আমরা এই স্টেডিয়ামে প্ল্যান করি। লাস্ট পোস্ট প্রয়াত শ্রদ্ধেয় প্রদ্যুৎ দত্ত, মানে বাবা আপনার, এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম করার ক্ষেত্রে বিরাট তার অবদান, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই স্টেডিয়ামে আজকে আপনি অফিসিয়ালি অতিথি হিসেবে এসেছেন, কীরকম লাগছে, কতটা নস্টালজিক হয়ে পড়েছিলেন? এই স্টেডিয়ামটার প্রতি আমার একটা সবসময় আছে, কারণ আমি জানি যে এই স্টেডিয়ামটা তৈরির পিছনে আমার বাবার রক্ত ঘাম রয়েছে। এই স্টেডিয়ামটার জন্য একটা সময় প্রচুর ডিফিকাল্টি বাবাকে ফেস করতে হয়েছে, কিন্তু উনি তাও এই স্টেডিয়ামটা করে দিতে পেরেছিলেন এবং করার দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নেমেছিলেন এবং স্টেডিয়ামটা করে দেখিয়েছিলেন। তো আমার মনে হয় যে ভারতবর্ষে না, বাংলার কথা যদি বলি, বাংলার কলকাতায় যদি ফুটবলের হাব নাম্বার 1 হয়, তাহলে নাম্বার 2 হাব কিন্তু ছিল শিলিগুড়ি। এবং এই ধরনের স্টেডিয়াম সেই সময় তো বাংলায় ছিল না। এখন স্টেডিয়ামটা হয়তো রক্ষণাবেক্ষণের অভাব, এরকম একটা জায়গায় চলে আসছে। কিন্তু এই স্টেডিয়ামটা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে কিন্তু এটা একটা ফুটবল হাব হয়ে উঠতে পারে এবং এখানে অনেক ভালো ভালো টুর্নামেন্ট করা যেতে পারে।
আমি সব প্রথমে ধন্যবাদ জানাই যে শিলিগুড়ির এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজকে ভারত পাকিস্তানের যে মেগা ক্রিকেট ম্যাচকে উপেক্ষা করে যে দর্শকরা ফুটবলের মাঠে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি মহকুমা পরিষদকে যে এরকম একটা টুর্নামেন্টে, একটা হেরিটেজ ঐতিহ্যবাহী টুর্নামেন্টে মাঠে উপস্থিত থাকার সৌভাগ্য করে দেওয়ার জন্য। আগামী দিনে নিশ্চয়ই এই টুর্নামেন্টটা আরও ফ্লারিশ হবে, কারণ এটা আমি শুনলাম যে দীর্ঘদিনের একটা টুর্নামেন্ট মধ্যে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু যে বর্তমান যারা আছেন পরিচালক সমিতি তারা অত্যন্ত উদ্দীপনার সঙ্গে ম্যাচটা সম্পূর্ণ করেছেন গোটা টুর্নামেন্টটা, এবং আজকে ফাইনালে যথেষ্ট ভালো খেলা হয়েছে। আগামী দিনে আশাবাদী, এবং মনে হয় যে স্থানীয় প্লেয়াররা যদি আরও বেশি ইনভলভ হয় তাহলে মনে হয় যে আমরা যেহেতু উত্তরবঙ্গ আমাদের বাংলা ফুটবলে একটা জোয়ার এনে দিতে পারে। 10 বছর বাদে আবার কিরণচন্দ্র মেমোরিয়াল ট্রফি চালু হলো। অনেক দিন খেলেছি, টিম পাঠিয়েছি, অন্যের টিমে প্লেয়ার পাঠিয়েছি, বহু বছরের সম্পর্ক শিলিগুড়ির সঙ্গে আমার। সবচেয়ে ভালো লাগছে যে মাঠে আবার লোক হয়েছে। আজকে ভারত পাকিস্তানের খেলা ছিল, তা সত্ত্বেও যে মাঠে এত লোক হয়েছে, এর একটা বড় কৃতিত্ব দুটো ক্লাবেরই প্রাপ্য, কারণ তাদের সাপোর্টাররা মাঠে আসছে। একসময় পুরো গ্যালারি ভর্তি হয়ে যেত এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য। শিলিগুড়ি নাইট ফুটবল নামেই এটা বিখ্যাত। এবং আমি অ্যাসোসিয়েশনের প্রত্যেককে ধন্যবাদ জানাবো, কুন্তলদাকে ধন্যবাদ জানাবো, অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা লোক যারা খুব খেটে এই টুর্নামেন্টটা তুললেন। অনেক টাকা পয়সা, অনেক খরচা হয়, এবং যেহেতু লোকাল 4টে টিম ছিল যার জন্যে এতটাই মানে টুর্নামেন্টটার এতটা জনপ্রিয়তা আমার। এই টুর্নামেন্টটা আরও আকর্ষণীয় করার জন্য শিলিগুড়ি ক্রীড়া মহকুমা পরিষদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে যে কলকাতা থেকে এখন আর টিম আনার দরকার নেই, কারণ কলকাতায় তো গিয়ে বেশি খেলছে এদিককার ছেলেরা। কলকাতা থেকে টিম আনার থেকে ভালো হয় যদি 4টে টিম, যারা 1, 2, 3, 4 সুপার ডিভিশনে, এবং তাদের সঙ্গে যদি 4টে ফ্র্যাঞ্চাইজি টিম করে, ধরুন এখানকার কোনো বড় বিজনেস হাউস, এটা তাদের কনস্টিটিউশনে আছে কিনা অবশ্যই দেখতে হবে। যদি তাদেরকে আলাদা করে জায়গা করে দেওয়া যায় তাহলে মনে হয় খেলার যে জনপ্রিয়তাটা ওটা আরও বাড়বে, আরও বেশি লোক মাঠে আসবে। বিভিন্ন স্বেচ্ছাসেবক আমাদের এই খেলা